হাই ভিউয়ার্স, তো দেখো মাংসটা এখানে টক দই আর নুন টুন দিয়ে মেখে দিলাম, আর এদিকে মশলা কষাচ্ছি। তো মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে, আলুও ভেজে রেখেছি, আলুটাও লাল করে ভেজেছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন একদম ভালো করে তেল ছাড়তে থাকবে, ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন মাংসটা দেবো। আসলে আমরা একটু ঝাল কম খাই, তো তাই একটু লঙ্কার গুঁড়োটা কমই দিয়েছি। লঙ্কার পাউডারটা একটু কমই দিয়েছি আমি, ঝালটা কম খাই তাই। তো তোমরা কে কেমন ঝাল খাও সেরকম বুঝে মাংস ঝাল দিও, সবার আগে সমান। দেখো ওই কাশ্মীরি লঙ্কার মিষ্টিটা দিয়েছিলাম কাশ্মীরি কালার হওয়ার জন্য, তো ওইটাকে একটুখানি মেখে নিচ্ছিলাম আর কিছুই না। তো দেখো মেখে আবার রেখে দেবো 5 মিনিট। যে লেগ পিসটা কত বড়, তাই না? আসলে আমার ঘরে আমার তোমাদের দাদা ভাই লেগ পিসটা খুবই ভালোবাসে। লেগ পিস তো সবাই ভালোবাসে, কিন্তু আমার বাড়িতে আমার মেয়ে আর দাদা প্রচণ্ড ভালোবাসে। তাই যখনই মাংস আনে সবসময় দুটো করে লেগ পিসই নেওয়া হয়। তো দেখো এদিকে মশলাটাও হয়ে গেল, এবার মাংসটা আমি ছেড়ে দিলাম। কষানো হয়ে গেছে যেহেতু, এবারে মশলা আর মাংস দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটুখানি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম। মানে থালাটা যে মশলাটা লেগেছিলো এটা দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা দিয়ে ভালো করে মাংসটা দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না ভালো করে কষিয়ে নেব এবং সুন্দর করে, বেশ টেস্টি হবে। আর একটু সামান্য চিনি দেবো। আর এটা একদম যখন কষতে কষতে কালারটা পুরো, এখন মনে হচ্ছে যেন কীরকম কালারটা, কিন্তু ধীরে ধীরে এটা লালচে কালার হয়ে যাবে কষাতে কষাতে ভালো করে, দেখবে ফ্রেন্ডস। তো তোমরা কীরকম করে চিকেন করো তোমরা আমাকে কমেন্টে বলো। তা আমি তো এরকম করেই করি। আসলে আজকে আলু দিয়ে করছি, আর নয়তো আমি আলু ছাড়াই কষা করি। তো